তৃণমূলে যোগ দিয়েই প্রার্থীর হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন নির্দল সদস্য এবং তাদের অনুগামীরা। সেই চিত্রই দেখা গেল গোঘাটের কুমারগঞ্জ এলাকায়। শনিবার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যানের হাত ধরে তৃণমূলে যোগদান করে গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের জয়ী দুই নির্দল প্রার্থী। তাদের সাথে যোগদান করেন ওই এলাকার বেশ কয়েকটি পরিবার। সেই নিয়ে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল গোঘাটে। রবিবার মিতালিবাগের প্রচারে ঝাঁপিয়ে পড়লেন নির্দল সদস্য এবং তাদের অনুগামীরা। এ বিষয়ে তৃণমূল যোগদানকারী সদস্যরা জানান, তৃণমূল দলকে ভালোই লাগে, পুরনো সবকিছু ভুলে মিতালিবাগকে জেতানোর লক্ষ্যে এখন প্রচার করতে হবে। হ্যাঁ, আমি নির্দলে জিতেছিলাম, কিন্তু আমি দলটাকে, তৃণমূল দলটাকে ভালোবাসি। আমি তৃণমূলেতেই ছিলাম, তৃণমূলেই আছি। এবার কি কিছু কেমন মানুষ আমাদেরকে নির্দল বানিয়ে বোস কাটিয়ে দিচ্ছিল। এবার সেটা আমাদের একটা খারাপ লাগছিল যে দলের উন্নয়নের যে কাণ্ডারি সেইগুলো আমরা বেরোতে পারছি না বা মানে প্রচার করতে পারছি না। তার জন্য সেটা আমরা দলের আমাদের যে চেয়ারম্যান আছে স্বপন নদী, ওনাকে ভাবিয়েছিলাম। উনি সেইটা ভেবে আমাদের কথা বুঝতে পেরে আমাদেরকে আবার দলে জয়েন করেছে। বা দলে জয়েন করে সেটা মানুষ মানে সবাই মানুষ তো আমাদের জনগণ তো আমাদের পাশেই ছিল, নাহলে নির্দল জিতবে কেন বলুন না। সেই জন্য আমরা আবার সেটা প্রচারেতে নেমেছি, মিতালিবাগকে জেতার জন্য প্রচারে নেমেছি। আমাদের অঞ্চলটা এমন একটি অঞ্চল, দীর্ঘদিন ধরে সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই জায়গায় একটা তৃণমূল কংগ্রেস এসেছিল। কিছু মানুষ আমাদের এই কয়েকটি দুটি সংসদকে টিকিটের নেওয়ার ব্যাপারে একটা এরা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এরা ভেবেছিল আমরা টিকিট পাবো, সেই হিসেবে ওরা দাঁড়িয়েছিলেন। কোনো দলের কোনো কারণবশত টিকিট দেয়নি, ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছিলো এবং বিপুল পরিবারে মানে বিপুল সংখ্যায় ভোট ওরা জিতেছিল। এই মতো অবস্থায় এরা রয়ে গিয়েছিল। আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের আরামবাগের বর্ষিয়ান নেতা স্বপন নন্দী, যিনি এখন আমাদের আরামবাগের আমাদের সকলের গর্ব নেতা, তেনার হাত ধরে, এবং শুধু উনি থাকেননি গো, আমাদের পারভেজ রহমান ছিলেন, আমাদের আরও বর্ষিয়ান নেতারা ছিলেন, তাদের হাত ধরে আমাদের এই দুজন প্রার্থী কালকে তৃণমূলে যোগদান করেছেন। ওনারা তৃণমূলেরও পরিবার, ওনারা দীর্ঘদিন তৃণমূল করে এসেছেন, দীর্ঘদিনভাবে ওরা তৃণমূলেই রয়েছেন। এর আগেও ওরা মেম্বার ছিলেন তৃণমূলের। হঠাৎ করে টিকিট নেওয়া দেওয়ার মধ্যে কিছু একটা বিভ্রান্ত হয়েছিল, তাই নির্দলে এসে পৌঁছে গেছে। এখন যারা এই পঞ্চায়েতটা পরিচালনা করছে, আমাদের তৃণমূল কংগ্রেসের এখন সভাপতি আছেন, উনি নিজের মতো করছেন। কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে, বিজেপির কিছু মস্তানকে নিয়ে এই পঞ্চায়েতটাকে ওরা ব্যবহার করছেন। এই পঞ্চায়েতের কোনো উন্নয়নমূলক কাজ, বিশেষ করে যে দুটো অঞ্চল, এই দুটো সংসদে যারা নির্দল আছে তাদের সংসদে কোনো রকম উন্নয়ন হয়নি, কোনো রকম উন্নয়ন হয়নি। কারণ সেই অঞ্চলের, তারা তো সেই অঞ্চলের বাসিন্দা, তারা একটা ক্যান্ডিডেটকে জয় করেছে, তারা কেন পাবে না? একটা কল পাবে না, একটা মানে সরকারি কোনো প্রকল্প উন্নয়নের কিছু মানে জিনিস পাবে না। সেই নিয়ে এরা খুব বিভ্রান্ত ছিলেন, কারণ ওরা তো প্রতিনিধি, তারা মানুষের কাছ থেকে জিতে এসেছে, মানুষের ভালোবাসায় তারা জিতে এসেছে। তাই আমাদের আরামবাগ সাব ডিভিশনের যিনি নেতা স্বপন নন্দীর হাত ধরে কালকে ওনারা জয়েন্ট হয়েছেন। আমরা এই কুমারগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে, গোঘাটের পক্ষ থেকে স্বপন নন্দী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি মামাটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক ব্যানার্জিকে, কারণ আমরা পুনরায় আবার কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেসের ছন্দ, সেই ছন্দই আমরা ফিরে এসেছি। অপরদিকে এই বিষয়ে তৃণমূল নেতৃত্বরা বলছেন, ফের কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের ছন্দ ফিরে পেল, মিতালিবাগ এখান থেকে জয়ী হবেই। কর্মসূচি আমাদের যে কুমার অঞ্চলে যে দুটো নির্দল প্রার্থী ছিল, আমরা কালকে সভাপতি, রাজ্য সভাপতির নির্দেশে আমরা কালকে জয়েন হয়েছি স্বপন নন্দীর চেয়ারম্যানের হাত ধরে। জয়েন হওয়ার পর থেকে আমাদের কুমার অঞ্চলে যে একটা ভাগ ছিল, যে মানুষের একটা চাপ পাওয়া ছিল যে আমাদের কুমার অঞ্চল সবসময় ভোটে জিতে এসেছে, কিন্তু এই নির্দলগুলো মানে কাজ করতে পারছিল না। সেই হিসেবে আমরা কালকে দলে জয়েন হয়েছে। জয়েন হওয়ার পর থেকে আমাদের এলাকার মানুষ নির্দলকে আমরা স্বতঃস্ফূর্তভাবে তারা কাল থেকে আমাদের দলে নেমেছে, মিতালিবাগের হয়ে প্রচার করছে। দলের স্বার্থে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতে, তাই তারা মাঠে নেমেছে। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।